নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব গাজর দিয়ে দারুণ একটা নাড়ু রেসিপি। খেতে দারুণ লাগে আর বানানোটা একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটো গাজর নিয়েছি আর উপরের অংশটা আমি ছুলে নিয়েছি আর গাজরটা ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, ছোট ছিদ্রর গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো গাজরটাই আমি গ্রেট করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, খেতে কিন্তু নাড়ুটা দারুণ লাগে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত গাজরের একটা কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। আমি এখানে দুটো গাজর নিয়েছি, আপনারা গাজরের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। গাজরটা নাড়তে নাড়তে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আর দিয়ে দেবো 1 বাটি চিনি আর কয়েকটা আমি এলাচ থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর নারকেলটা আমি কালো অংশ বাদ দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কুড়াও নিতে পারেন। তারপর মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। গাজরটা নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে গেছে আর গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো নেড়ে রাখা, শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, ছোটো চামচের 2 চামচ সুজি। এটা আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ছোট ছোট কেটে রাখা ড্রাই ফ্রুট আর দিয়ে দেবো কয়েকটা মগজদানা। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন পছন্দ মতো। তারপর আবারও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু নাড়ুর স্বাদটা দারুণ আসবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এটা অনবরত নাড়তে নাড়তে কিছুটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সহজেই কিন্তু দলা বেঁধে যাচ্ছে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আপনারা খুন্তিতেই বুঝতে পারবেন যখন এটা চটচটে ভাব এসে যাবে, খুন্তিতে এইরকম একটা ডোয়ের আকারে বানানো হয়ে যাবে। দেখুন এবার এটা নামিয়ে হালকা করে ঠান্ডা করে নিলাম। আর একটু গরম থাকা অবস্থায় হাত দিলে আপনারা সহ্য করতে পারবেন সেই রকম অবস্থায় কিছুটা করে নিয়ে এবার নাড়ুগুলো বানিয়ে নেব। আমি এই সাইজের নাড়ুগুলো বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট আকারে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব। একইভাবে কিছুটা করে নিয়ে প্রথমে আমি হাত দিয়ে মুঠো করে নিলাম, তারপর 2 হাত দিয়ে এইভাবে বলের আকারে বানিয়ে নেব। দেখুন সব নাড়ুগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আমার সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে, বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। আর এটা আপনারা 1 মাস অবধি কোনো কৌটোর মধ্যে রেখে স্টোর করে খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন অবধি খেতে পারবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।